আগের ক্লাসগুলো আমরা কি দেখলাম, দুই বা ততোধিক ভেক্টরের আমরা যোগফল নির্ণয় করেছিলাম, বা দুই বা ততোধিক ভেক্টরে আমরা লব্ধি নির্ণয় করেছিলাম। এখন কি করে আমরা যোগ করেছিলাম, এখন কি দেখছি কি হেডিংটা কি আছে, ভেক্টর বিভাজন। মানে একটা ভেক্টরকে আমরা দুই বা ততোধিক ভাগে ভাগ করব। তাহলে আগের ক্লাসগুলোতে যেমন দুটো ভেক্টরকে আমরা যোগ করেছিলাম, বা দুই বা ততোধিক ভেক্টরকে ত্রিভুজ সূত্রের সাথে যোগ করেছিলাম, সামান্তরিক সূত্রের সাথে যোগ করেছিলাম, বহুভুজ সূত্রের সাথে যোগ করেছিলাম। এখন দেখবো কি একটা ভেক্টর দেওয়া থাকবে, সেই ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে আমরা ভাগ করব। মানে একটা সিঙ্গেল ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে ভাগ করছি। সেই ভাগগুলোকে বলা হবে, এক একটা ভাগকে বলা হবে কি উপাংশ। রেজুলেশন করছি, ভাগ করছি, বিভাজন করে ফেলেছি। এক একটি ভাগকে বলবো উপাংশ। ভেক্টর বিভাজনটা কেমন জিনিস, যদি একটা ভেক্টরকে, ধরো একটা ভেক্টর আছে, এই ভেক্টরকে যদি দুই বা ততোধিক উপাংশে ভাগ করা হয়, ধরো আমি ধরো এই ভেক্টরকে এই একটা ভাগ করলাম, এই একটা আগে ভাগ করলাম, তাহলে কি বলছি, যদি কোনো ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে ভাগ করা হয়, সেই দুই বা ততোধিক ভেক্টরে যদি আমরা লব্ধি নির্ণয় করি, আবার সেই ভেক্টরটা ফিরে পাবো। কি বললাম, এই ভেক্টরকে এই একটা উপাংশে এই একটা উপাংশে ভেঙে দিয়েছি, যদি এই দুটো উপাংশের আবার যে ভেঙে দিয়েছি সেই দুটো উপাংশ যদি যোগ করি, আবার এই ভেক্টরটা ফিরে পাবো। তাহলে সেটা বলছে কি ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনটা আমরা কেমনভাবে হচ্ছে, কি কি উপাংশে ভাগ করতে পারছি আমরা জানবো। তাহলে অ্যাকচুয়ালি দেখো ভেক্টর সংযোজন যেটা করেছিলাম, বিভাজন বলছি, তাহলে ভেক্টর সংযোজন মনে হচ্ছে কি ভেক্টর বিভাজন সংযোজনের বিপরীত প্রক্রিয়া, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা সঠিক করে বলতে পারবো না। কারণ কি, দুটো ভেক্টরের যোগ করলে একটা নির্দিষ্ট একটা লব্ধি পাই, কিন্তু ভেক্টরের বিভাজন মানে একটা নির্দিষ্ট ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে ভাগ করতে পারি। তাহলে সবসময় ভেক্টর সংযোজন বিভাজন এই সংযোজনের বিপরীত প্রক্রিয়া বলা যায় না। ক্লিয়ার? তাহলে আমরা ভেক্টরের বিভাজনটা আমরা দেখব, কেমন ভেক্টরের বিভাজন হয়। ধরো এই একটা আর একটা ভেক্টর, নাম দিলাম কি ওপি, একটা আর ভেক্টর দ্বারা সূচিত করছি। তার মান আছে, মানে এই যে মান মানে কি ধরলাম, ওপি ভেক্টরটার মান কি লিখতে পারি, এর স্কেলার মান মানে ম্যাগনিটিউড আর, রাইট, তার দিকও আছে, মানে ওপি ভেক্টরটা তার মান পাচ্ছি, দিক প্রকাশ করছে কোন দিকে, ও থেকে পি এর দিকে। ধরলাম কি, ধরো একটা সরলরেখা অঙ্কন করলাম এম, একটা সরলরেখা অঙ্কন করলাম এম। কি বললাম, এই ওপি ভেক্টরটা দুটো উপাংশে আমরা ভাগ করব, একটা ওএম বরাবর একটা উপাংশে ভাগ করব, একটা ওএন বরাবর একটা উপাংশে ভাগ করব। আমি ধরলাম ওপি যে সরলরেখাটা ওএম এর সাথে আলফা কোণ করে রয়েছে, ওপি যে ভেক্টরটা ওএন এর সাথে বিটা কোণ করে রয়েছে। ক্লিয়ার? তাহলে কি বললাম, ওপি সরলরেখা ওপি ভেক্টরটা আমরা আর ভেক্টরটার দুটো উপাংশে ভাগ করব, একটা ওএম বরাবর একটা ওএন বরাবর উপাংশে আমরা ভাগ করছি। ধরে নিচ্ছি কি ওপি ভেক্টরটা ওএম এর সঙ্গে আলফা কোণ করে রয়েছে, ওপি ভেক্টরটা ওএন এর সঙ্গে বিটা কোণ করে রয়েছে। এবার হচ্ছে কি পি থেকে, ধরো পি বিন্দু থেকে ওএন এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করে ফেললাম। একই রকম পি বিন্দু থেকে এন এর উপর ওএম এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করে ফেললাম। ক্লিয়ার? ছবিটা ঠিক খুব অদ্ভুত ছবি এসছে, একটু ছবি দেখি, ড্রটা ভালো করে করি, ড্র করে ফেললাম। ভালো, নাম দিলাম, এটা ও পি লিখেছিলাম, এটা আর ভেক্টর লিখেছিলাম, এটা এম লিখেছিলাম, এটা এম। পি থেকে আমি কি বললাম, এর উপর একটা সমান্তরাল সরলরেখা তৈরি করেছি, এটা একটা সমান্তরাল সরলরেখা তৈরি করেছি। আমি নাম দিচ্ছি কি কিউ এস। ক্লিয়ার?
তাহলে কি বললাম, এই আর ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভাগ করবো, একটা ও এম পাবো, একটা ও এম পাবো। এই কোণটা আলফা বলেছিলাম, এই কোণটা একটা বিটা বলেছিলাম। আমি পি থেকে সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি। পি থেকে পি কিউ সমান্তরালকে কার সঙ্গে, ও এন এর সাথে, পি এসটা সমান্তরাল কার সঙ্গে, ও এম এর সঙ্গে আমি অঙ্কন করা পেরেছি। তাহলে এটা কি একটা সামান্তরিক লাগছে, সামান্তরিক। সামান্তরিকে তাহলে আমি কি এই দিক বর্গ একটা ভেক্টর নির্ণয় করবো, এই দিক বর্গ একটা ভেক্টর নির্ণয় করবো। ক্লিয়ার? সামান্তরিকের এটা আলফা কোণ ধরেছি, এটা বিটা কোণ ধরেছি, তাহলে এই কোণটা কত হবে, এর সমান, এটা বিটা হবে। এবং কি জানি, তাহলে একটা ত্রিভুজ পেয়ে গেলাম, পি ও কিউ একটা ত্রিভুজ পেয়ে গেছি, যার অন্তস্থ কোণ কি কি পেয়েছি, আলফা বিটা। তাহলে এই বহিস্থ কোণ কি হবে, আলফা প্লাস বিটা। বহিস্থ কোণ অন্তস্থ কোণের সমষ্টি, এটা আলফা প্লাস বিটা হলে এটা কত আসবে, এটা আসবে দেখো 180 মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার? এখানে একটা আমরা কি করবো, একটা ত্রিকোণমিতির একটা সূত্র ব্যবহার করব। আগে ত্রিকোণমিতির একটা সূত্রটা একটা জেনে নিই কি জিনিস। ত্রিকোণমিতির সূত্রটা কি বলছে, আমরা কি করতে চাইছি, আমি লক্ষ্য কি এই ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগ করব। এখানে একটা ত্রিকোণমিতি আমরা সূত্র জানবো, ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজটার ও পি কিউ ত্রিকোণমিতির সূত্র আছে। সূত্রটা কি বলছে, সূত্রটা বলছে কি, ধরো এই বাহুটা নিয়েছি, ও কিউ বাহুটা নিয়েছি, ও কিউ যে বাহুটা নিয়েছি, ও কিউ নিলে তার অপোজিট অ্যাঙ্গেলটা নিতে হবে। অপোজিট অ্যাঙ্গেল কত, এই বাহুটার অপোজিট অ্যাঙ্গেল বিটা, নিতে হবে সাইন অফ বিটা, ইকুয়াল টু হবে কি, ইকুয়াল টু ধরো একটা বাহু নিলাম পি, মানে কিউপি বাহু নিলাম, কিউপি বাহু অপোজিট অ্যাঙ্গেল আলফা, সাইন আলফা। এটা কি করেছে, ওপি একটা বাহু, ওপির অপোজিট কোণ কত, ওপি বাহু অপোজিট কোণ এই কোণটা সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এগুলো সবগুলো সমান হবে, মানে কোনো ত্রিভুজের যে বাহুটা বা তার অপোজিট অ্যাঙ্গেল সবগুলো সমান হবে। এটা একটা ত্রিকোণমিতি একটা সূত্র অ্যাপ্লাই করেছি, বোঝা গেছে? মানে এই বাহুটা বাই তার অপোজিট কোণ ইকুয়াল টু এই বাহুটা বাই তার অপোজিট কোণ ইকুয়াল টু এই বাহুটা বাই তার এই অপোজিট কোণটা সর্বদা সমান হবে। এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। আমি ধরেছি কি, তাহলে এই ওপি ভেক্টরটাকে আমরা দুটো ভাগে ভাগ করব, ওপি ভেক্টরটা। এবার ধরলাম কি, এই ও কিউ বরাবর যে উপাংশটা পাবো তার মান আমি লিখছি ও কিউ বরাবর উপাংশের মান, আর উপাংশের মান, আর ভেক্টরের উপাংশের মান আমি ধরলাম এ, ধরে নিলাম। ঠিক একই রকম ও এন বরাবর উপাংশের মান ধরলাম কি বি। তাহলে ওপি ভেক্টরকে দুটো উপাংশে বের করবো, এটা এ, এটা বি টার্মে বের করবো। অবশ্যই ও কিউ বরাবর উপাংশের মান কত, এ বাই সাইন বিটা, ও কিউ বাই এ সাইন আলফা। এবার বলো ওপি, ওপি ভেক্টরটার মান কত লিখেছিলাম, আর লিখেছিলাম, আর সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমাকে জানতে হবে, সে সূত্রটা আগের ক্লাসে বলেছি, সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, তার মানে কি হয়, সাইন 2 ইন্টু 90 আলফা প্লাস বিটা। 2 আছে, ইভেন আছে, তাহলে সাইন বসবে আলফা প্লাস বিটা। একটু খেয়াল করো, অল সাইন ট্যান কস কোন পাতে পড়ছে, 180, এই পাতটায় পড়ছে। এই পাতে ভ্যালু কত, সাইনের ভ্যালু সর্বদা পড়ি প্লাস সাইন, এটা কি আসবে সাইন আলফা প্লাস বিটা। ক্লিয়ার? এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, এ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। এর মান কত বেরোচ্ছে, ইকুয়াল টু আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। সিমিলারলি কি লিখতে পারি,
বিটা কিউ কিউ পি, ঠিক আছে রাইট। এবার কি লিখতে পারি, বি বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, ক্লিয়ার। তাহলে বি ইকুয়াল টু কি হয়েছে দেখো, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে কি করলাম, আর ভেক্টরটিকে দুটো উপাংশে ভাগ করলাম, একটা ও এম বরাবর তার মান পেলাম এটা, একটা ও কিউ বরাবর তার মান পেলাম এটা, ক্লিয়ার। তাহলে আমরা পেলাম কি, আর ভেক্টরটাকে দুটো উপাংশে ভাগ করলাম, একটা ও এম বরাবর এই ভ্যালুটা, একটা ও এম বরাবর এই ভ্যালুটা, দুটো উপাংশের ভ্যালু পেয়ে গেছে। এবার বিভিন্ন কেসগুলো জানবো। ফার্স্ট কেস নাম্বার 1 কি বলছি, ধরছি কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90, মানে দুটো ভেক্টর, মানে একটা ভেক্টর ওএম এর সাথে আর ওএন এর সাথে কত কোণ আছে, মধ্যবর্তী কোণ 90, মানে পুরো কোণটা 90 ডিগ্রি কোণ করে রয়েছে। যদি 90 ডিগ্রি কোণ করে থাকে তাহলে এটা আমরা কেমন ভাবে লিখতে পারি, কি লিখবো, তাহলে এখান থেকে পেতে পারি কি, বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা লিখতে পারি। বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা, এই সমীকরণটা পুট করে দাও, a equal to r sin 90 minus alpha by r sin alpha plus beta, alpha plus beta, देखो alpha plus beta, beta जगह 90 plus alpha বসাও 90, তাহলে কি হলো, বিটা আলফা এখানে আলফা প্লাস বিটা আছে তাই 90 বসিয়ে দাও, ক্লিয়ার। সিমিলারলি বি এর ভ্যালু কি আসবে, আর সাইন আলফা রাখো বাই সাইন আলফা প্লাস বিটা সাইন 90, ক্লিয়ার। তো এটা কি ভ্যালু আসছে দেখো, সাইন 90, সাইন 90 ভ্যালু 1, আর সাইন 90 মাইনাস আলফা, সাইন 90 মাইনাস আলফা মানে কি, আর কস আলফা, তাহলে এই ভ্যালু পেলাম আর কস আলফা, সাইন 90 ভ্যালু 1, তাহলে বি ইকুয়াল টু আর সাইন আলফা। এই কেসটা খুব ইম্পর্টেন্ট, তার মানে কি দুটো ভেক্টর যদি তারা পরস্পর এই যে ভেক্টরটাকে যে উপাংশে ভাগ করছি, যদি আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর ভ্যালু পাবো আর কস আলফা, মানে এই দিক বরাবর উপাংশ আর কস আলফা, ও এম বরাবর উপাংশ আর সাইন আলফা, এটাকে বলবো লম্ব উপাংশে আমরা ভাগ করেছি। বললাম এই দুটোর যে বিবৃত্তাংশ বা উপাংশ মান পেলাম সেটা তার লম্ব বরাবর দুটো উপাংশের মান পেয়েছি। তাহলে ছবিটা একটু ভালো করে খেয়াল করো কেমন আসবে দেখো, ছবিটা আমি বলছি কি, ধরো এটা আমি লিখেছিলাম এম, এটা এম, এবং 90 ডিগ্রি কোণ, আমি ধরলাম কি এই আর ভেক্টরকে দুটো লম্ব বরাবর উপাংশে ভাগ করবো। তার মানে তোমাকে এটা তুমি লিখতে পারো অনেক সময় এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এরকম লিখতে পারো। তাহলে এক্স অক্ষ মানে আর ভেক্টরকে এক্স অক্ষ বরাবর উপাংশে ভাগ করবো, ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করবো, এটাকে বলা হয় লম্ব উপাংশে ভাগ করা হয়েছে। ধরো তুমি এটা কি বললাম কি, এক্স অক্ষের সঙ্গে আলফা গুণ করবো, শুরু বললাম কি আর ভেক্টরটা এই ও এম বা এক্স অক্ষের সাথে আলফা গুণ করে দিচ্ছি, তাহলে কেমন হবে, কোন করে থাকে, তাহলে তুমি এখান থেকে কস আলফা বের করো, কস আলফা, কস আলফা কি আমি ধরলাম কি ও এম বরাবর বা ও এক্স বরাবর ভেক্টরটার মান ধরলাম এক্স, পরম মান এক্স বা এক্স, একই রকম ও এন বরাবর বা লিখতে পারি ও ওয়াই বরাবর তার মানটা ধরলাম ওয়াই, ক্লিয়ার। কি বলতে চাইছি, ও এম বরাবর ভেক্টরটা পরম মান এক্স, ও এন বরাবর ওয়াই বরাবর ভেক্টরটা পরম মান ওয়াই, ক্লিয়ার। কস আলফা, কস আলফা মানে কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি এটা ভূমি পেলে কত এক্স, তাহলে এক্স বাই দেখো আর, ক্লিয়ার। তাহলে এক্স ইকুয়াল টু আর কস আলফা, সাইন দেখো, সাইন আলফা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব মানে এটা এটা ওএন, ওএন বাই ওয়ার লিখতে হবে, ওএন বাই ওয়ার, ওএন এর ভ্যালু কত ওয়াই, ওয়ার এর ভ্যালু আর, ওয়াই ইকুয়াল টু আর সাইন আলফা,
বললাম বোঝা গেছে? দেখো ঠিক আগেরটাই যে কেসটা করলাম একই ভ্যালু পেয়েছি, এক্স অক্ষ পেয়েছি আর কস আলফা, মানে এই দিক পাবো আর কস আলফা, এদিকে আর সাইন আলফা। সবসময় এই বিবৃত্তাংশ বা উপাংশ নির্ণয় করার সময় মনে রাখতে হবে যে ভেক্টরটার উপাংশ বের করব সেই ভেক্টরটা যে অক্ষের সঙ্গে কোণ করে থাকবে, আলফা কোণ, থিটা কোণ, বিটা কোণ, যে অক্ষের সঙ্গে কোণ করে থাকবে সেই উপাংশটার ভ্যালু হবে কি কস আলফা, কস টার্মে আসবে সেই ভেক্টরটা ইনটু তার কস আসবে। যদি ধরো আমি বলতাম আলফাটা এই ওয়াই অক্ষের সঙ্গে আটটা ওয়াই অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে, তাহলে সাথে সাথে কি হতো এই ওয়াই বা ওয়াই ওয়াই অক্ষ ওর মানটা কি হতো ওয়াই ইকুয়াল টু আর কস আলফা হতো। তার ঠিক বিপরীত উপাংশটা হবে কি এক্স ইকুয়াল টু আর সাইন আলফা। বোঝা গেল কি বলতে চাইছি? যেদিকে মানে যে ভেক্টরটা দেওয়া থাকবে মূল ভেক্টরটা যে অক্ষের সঙ্গে কোণ করে থাকবে সেই দিকে উপাংশ সবসময় কস হবে, তার বিপরীত উপাংশ সবসময় সাইন হবে। ক্লিয়ার? তাই লম্ব উপাংশে আমরা ভাগ করে দিয়েছি, খুব মনে রাখতে হবে, খুব কাজে লাগবে সব জায়গায়। লম্ব উপাংশ এদিকের সঙ্গে ভেক্টর, যে ভেক্টরটা যেদিকের সঙ্গে কোণ থাকবে সেদিকে কস উপাংশ হবে, তার বিপরীত উপাংশটা হবে কি লম্ব উপাংশটা হবে সাইন। এবার একটা এখান থেকে খুব ভালো একটা কেস দেন, কেসটা ফার্স্ট কেসটা কেমন হয় দেখো। ধরো আমি আলফার ভ্যালু ধরেছি 0, এটা আমি এই কেসটা ধরে করছি, আলফার ভ্যালু 0। আলফার ভ্যালু যদি 0 ধরি তাহলে এক্স এর ভ্যালু মান করে দেখো আর cos 0, আমরা আর মান পেলাম। এখানে পুট করো y ইকুয়াল টু আর সাইন আলফা, সাইন 0 মানে 0। তাহলে আলফার ভ্যালু 0 মানে কি জিনিস? আলফার ভ্যালুটা 0, তার মানে আলফার ভ্যালু 0 হওয়া মানে কি যেদিকে মূল ভেক্টরটা আছে সেই দিক বরাবর উপাংশটা নির্ণয় করতে চাইছি। মানে কি জিনিস, কেমন ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো আলফার ভ্যালু 0, তার মানে কি ধরো এটা আর এর সঙ্গে যে কোণটা আমি ধরেছিলাম সেটা আলফা, এই কোণটা ধরেছিলাম আমরা, আলফার ভ্যালু 0, তার মানে কি কোন দিকে উপাংশটা বের করছি? মূল ভেক্টরের দিকে উপাংশটা বের করছি। তার মানে কি বললাম, মূল ভেক্টরের দিকে মানে যে ভেক্টরটা নিয়েছি সেই ভেক্টরের দিকে বরাবর উপাংশ হচ্ছে, সেই ভেক্টরটার মান পাবো এবং তার দেখো বিপরীত উপাংশের মান 0 পেয়েছি, মানে কি তার লম্ব উপাংশের মান 0 পাবো। কি বললাম খুব ভালো করে খেয়াল রাখো, আমি কি বললাম যে ভেক্টরটার উপাংশ নির্ণয় করবো, মানে যে কোনো ভেক্টরের দিক বরাবর উপাংশ নির্ণয় করতে হলে সেই দিক বরাবর তার উপাংশের মান হবে সেই ভেক্টরটার মান, এবং তার বিপরীত বা লম্ব উপাংশের মান সর্বদা 0 আসবে। এটা খুব ভালো করে মনে রাখবে, মানে কোনো ভেক্টরের দিক বরাবর উপাংশের মান সেই ভেক্টরটার মান এবং তার লম্ব উপাংশ বলে কিছু থাকবে না। নেক্সট টপিক কি পড়ছি? বিভাজন প্রক্রিয়ায় ভেক্টরগুলো সংযোজন করব। কেন করতে চাইছি? ভেক্টর বিভাজনটা আমরা কি জেনেছি, দুই বা ততোধিক ভেক্টরের বিভাজন, মানে একটা ভেক্টরকে দুই বা ততোধিক উপাংশে ভাগ করেছি। সংযোজনটা কি জেনেছিলাম, একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরকে সংযোজন করেছিলাম, তাই তো? সংযোজন বিভাজন প্রক্রিয়া সংযোজনটা কেন করছে আমরা? দুই বা ততোধিক ভেক্টরে আমি সংযোজন করতে চাই, বহু সূত্র কাজে লাগাতে হবে, খুব জটিল জিনিস চলে আসতে হবে। সেই জন্য কী করবো, দুই বা ততোধিক ভেক্টর দেওয়া থাকে আগে বিভাজন করে নেব, করে নিয়ে সেইগুলোকে আবার সংযোজন করবো। কেমন জিনিস? ধরো আমি বলছি আমি ড্র করে ফেলছি, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ক্লিয়ার? এবার এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়ান প্লাস ধরলাম তিনটে ভেক্টর, পি একটা ভেক্টর, এটা নিলাম কিউ একটা ভেক্টর, এটা নিলাম আর একটা ভেক্টর। তিনটে ভেক্টর আমি কি বললাম আছে, তাদের আমি যোগ করবো, তাহলে এটা যদি বিভাজন প্রক্রিয়ায় কাজে লাগায় খুব জটিল আসবে। সেই জন্য কী করবো, এই প্রত্যেকটা ভেক্টরকে সংযোজন মানে সরি বিভাজন করবো।
বিভাজন করে যোগ করব। ধরো আমি বললাম এই যে পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে যদি ধরে নিলাম, কিউ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে বিটা কোণ করে যদি ধরে নিলাম, আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে গামা কোণ করে যদি ধরে নিচ্ছি। তিনটে ভেক্টর সবগুলোকে এক্স অক্ষের সঙ্গে কোণ করে ধরে নিচ্ছি। তাহলে একটু আগে ভালো করে ভাবো, পি ভেক্টরটা যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে থাকে, তাহলে পি ভেক্টর দুটো উপাংশে ভাগ করব, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে দেখো পি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত হবে? পি ভেক্টরে এক্স অক্ষ বরাবর উপাংশের মান, তাহলে কি বললাম, সেই দিক আলফা কোণ কার সঙ্গে? এক্স অক্ষের সঙ্গে, তাহলে সবসময় সেটা হচ্ছে কস। তাহলে তারা কি আসবে? পি কস আলফা। পি ভেক্টরের পরম মান পি। পি ভেক্টরে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান কত হবে? তার বিপরীত উপাংশ পেয়েছি, পি সাইন আলফা। খেয়াল করো, সবসময় বলেছি কি, যে ভেক্টরটা যে অ্যাক্সিসের সাথে কোণ করে থাকবে সেই দিক বরাবর উপাংশের মান সবসময় কস হবে। ক্লিয়ার? সিমিলারলি কিউ বের করবো, সিমিলারলি আর বের করবো। কিউ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত হবে? কিউ কস আলফা। কিউ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান কিউ সাইন আলফা। ক্লিয়ার? ফেবলি আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ আর কস আলফা, আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ আই সাইন আলফা। বোঝা গেল? তাহলে সবগুলো এক্স অক্ষ উপাংশ বের করেছি, ওয়াই অক্ষ উপাংশ বের করে ফেলেছি। তার মানে কেমন এসছে ছবিটা? এখন ছবিটা ধরে এসছে, ধরো এটা এক্স, এটা ওয়াই। সমস্ত ভেক্টর এক্স অক্ষ বরাবর একটা পেয়েছি, সমস্ত ভেক্টর ওয়াই অক্ষ বরাবর পেয়েছি। তাহলে আমি লিখতে পারি এক্স অক্ষ বরাবর সমস্ত ভেক্টরের বীজগাণিতিক সমষ্টি, মানে সমস্ত ভেক্টরের বীজগাণিতিক সমষ্টি, মানে এক্স অক্ষ বরাবর সবগুলো ভেক্টরের পি কিউ ও আর ভেক্টরের বীজগাণিতিক সমষ্টি। সেটা ধরলাম কি, নাম দিলাম আর এক্স, আর সাফিক্স এক্স। তাহলে কি লিখে ফেলি? পি কস আলফা প্লাস কিউ কস আলফা প্লাস আর কস আলফা, সরি কস, এগুলো সব বিটা, এটা গামা, এটা আমার হবে বিটা, হবে বিটা। এগুলো গামা কোণ করে গেছিল, গামা। ক্লিয়ার? সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর পি কিউ ও আর ভেক্টরের বীজগাণিতিক সমষ্টি কি হবে? আর ওয়াই লিখলে আর ওয়াই, তাহলে কি আছে? পি দেখো সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস আর সাইন ওয়ান। ক্লিয়ার? তাহলে পি অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর সবগুলো উপাংশের ভ্যালু কি পেয়েছি? আর এক্স পেয়েছি। ওয়াই অক্ষ বরাবর সমস্ত ভেক্টরের যোগফল কি উপাংশের যোগফল পেয়েছি? আর ওয়াই। তাহলে দেখো আর এক্স আর ওয়াইটা কেমন পেয়েছি? দুটো লম্ব বরাবর পেয়েছি। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা প্রথমে কি করলাম? পি কিউ আর তিনটে ভেক্টরের উপাংশে ভাগ করলাম, এক্স অক্ষ বরাবর সমস্ত ভেক্টরে যোগ করলাম, ওয়াই অক্ষ বরাবর সমস্ত ভেক্টরে যোগ করলাম। যোগফল কি পেয়েছি? ওয়াই অক্ষ আর ওয়াই, এক্স অক্ষ বরাবর আর এক্স। তাহলে এবার কি করব? আর এক্স ও আর ওয়াই যে ভেক্টরটা পেয়েছি, তার মানে কি আর এক্স ও আর ওয়াই যে ভেক্টরটা উপাংশগুলো পেয়েছি, সেই ভেক্টরে লব্ধি বের করব বা যোগফল বের করছি। লব্ধি বা যোগফল, যোগফলের সূত্র কি? মানে দুটো লম্ব উপাংশ, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ, এক্স ওয়াই এর মধ্যে দুটো লম্ব। তাহলে কি লিখতে পারি? সূত্র কি ছিল? দুটো ভেক্টরের যোগফলের সূত্র, আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি
তাহলে পি কিউ লিখেছিলাম, যা খুশি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফাটা ছিল। তাহলে এখানে কিউ জায়গায় কী হবে, পি এর জায়গায় আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার টু আর এক্স আর ওয়াই কস আলফা মানে কি পি কিউ এর মধ্যবর্তী কোণ এখানে 90 cos 90 তাহলে 0 আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। তাহলে দুটো ভেক্টরে আমরা যোগফল নির্ণয় করে ফেললাম। ক্লিয়ার? তাহলে নাম দিলাম কি, আর ড্যাশ স্কোয়ার আর ড্যাশ ইকুয়াল টু রুট। ক্লিয়ার? তার মানে কি আর ড্যাশটা কোন দিকে যাচ্ছে, এটাই আর ড্যাশ ভেক্টর, এটাই কোনো। তাহলে এই ভেক্টরটার অভিমুখটা কোন দিকে হবে, তাহলে অভিমুখ নির্ণয় করতে গেলে আমরা এই ভেক্টরটা পরম মান নির্ণয় করে ফেলেছি দুটি ভেক্টরটা। তার ধরো এই ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে রয়েছে, তাহলে আর ভেক্টরটার অভিমুখটা মানে অভিমুখ নির্ণয় করার জন্য সর্বদা বলেছিলাম ট্যান থিটা নির্ণয় করতে হবে। ট্যান থিটা লম্ব বাই ভূমি, এদিক বরাবর কি লম্ব অংশ আর ওয়াই যেটা আর এক্স। ভিডিওতে বলেছিলাম যখন আমি ওই মুখে কোণটা নির্ণয় করব সব সময় যে অ্যাঙ্গেলে থাকবে তার বিপরীত বাহুটা হবে, উপরে হবে। দেখো এটা আর ওয়াইটার উপরে, নিচে আর এক্স। ক্লিয়ার? তাহলে প্রথমে কি করলাম, যে তিনটে ভেক্টর ছিল পি কিউ আর তিনটে ভেক্টর ছিল সেগুলো এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আর অক্ষ বরাবর সবগুলো উপাংশে ভাগ করলাম। এক্স অক্ষ বরাবর যতগুলো উপাংশ ছিল সবগুলো যোগ করলাম, ওয়াই অক্ষ বরাবর যেগুলো উপাংশ ছিল সবগুলো যোগ করলাম। মোট যেটা পেলাম আর এক্স আর ওয়াই। এবার আর এক্স আর ওয়াই আমি দুটো ভেক্টর পেয়ে গেছি, তাই লব্ধি বের করবো, সামুদ্রিক সূত্র থেকে লব্ধি বের করে ফেলেছি। লব্ধির সূত্র এটা আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু টু কস আলফা, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, তার সঙ্গে অভিমুখ নির্ণয় করে ফেলেছি। তাহলে আমাকে এগুলো সবগুলো আমাকে অ্যাপ্লিকেশান করতে হবে, বিভিন্ন প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা অ্যাপ্লিকেশান করবো।